আর কিভাবে করলে তোমাদের ভিডিওগুলো 100% কারণ এই টাইটেলটা যদি তোমরা আপলোডে দিয়ে তুমি এসইও কি? এসইওর মানে কি? এসইও কেন করতে হয়? আর একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে এসইওটা কেন জরুরি? যেকোনোই চ্যানেল হোক না কেন, ব্লগ চ্যানেল হোক না কেন, কুকিং চ্যানেল হোক না কেন, ট্রাভেল চ্যানেল হোক না কেন বা মোটিভেশন চ্যানেল হোক না কেন বা গেমিং চ্যানেল হোক না কেন, যেকোনো চ্যানেল হোক না কেন কিন্তু এসইওটা কিন্তু জানা সবচাইতে জরুরি। একেকটা চ্যানেলের একেক এসইও তোমাদের কমপ্লিট করতে হবে। যদি তোমরা ঠিকঠাকভাবে ভিডিও আপলোড না করতে পারো আর ঠিকঠাকভাবে যদি এসইওটা না দিতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিও একদমই ভাইরাল হবে না। তো আমি কিন্তু কথা বাড়াবো না। আমি বলব যে আজকে যে কিভাবে একটা চ্যানেলের এসইও করতে হয়, একটা ডেইলি ব্লগ হোক বা কুকিং চ্যানেল হোক, এই চ্যানেলগুলোর কিভাবে তোমরা মূলত এসইও করবা সেই টপিক নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো বন্ধুরা আমার ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন। আর আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে মূলত নতুন আপুদের আর ভাইয়াদেরকে আমি শিখাবো যে কি করে এসইও করতে হয়। অবশ্য আমাকে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও হচ্ছে যে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে আপু এসইও এর একটা ভিডিও দিও। তো মূলত তাদের জন্য যারা একদমই এসইও সম্পর্কে জানে না, এসইও মানে কি সেটা আমি সর্বপ্রথম বলে নিচ্ছি। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। ঠিক আছে? একটা ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু এসইওটা অনেক বেশি জরুরি। তো আজকে মূলত আমি ভিডিও কিভাবে আপলোড করি এবং আমার ভিডিও ভাইরাল করার টেকনিকটা কি সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেব। আর এই টেকনিকে যদি তোমরা ভিডিও আপলোড করো তাহলে তোমাদের কমপ্লিট এসইও হয়ে যাবে। তোমাদের ভিডিওতেও ভিউ আসবে। যাদের ভিডিওতে এখন মাত্র ১০ টা ২০ টা বা ৫০ টা বা ১০০ টা ভিউ আছে তাদের ভিডিওতে হাজারের মতন ভিউ আছে। রানিং ভিডিও চলতে থাকবে। রানিং ভিউ চলতে থাকবে, রানিং ভিউ আসবে। তো চলো বন্ধুরা আমি কথা না বেরিয়ে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে এসইও কি আর একটা ভিডিওর জন্য ফুল এসইও কিভাবে করতে হয় আর কিভাবে করলে তোমাদের ভিডিওগুলো 100% ভাইরাল হবে। আর ভাইরাল না হওয়া পর্যন্ত তোমাদের মনিটাইজেশন হবে না। কারণ ভাইরাল হলেই তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট হবে আর সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। আর সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কমপ্লিট হলেই তোমাদের ভিডিও ভাইরাল হলেই তোমাদের মনিটাইজেশন হবে আর তোমরা আর্নিং করবা। তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক। এখানে দেখো বন্ধুরা আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। ভিডিও অনেকেই ৩ ভাবে আপলোড করে থাকে। সেটা হচ্ছে এক হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিও ওপেন করে ওইখান থেকে ভিডিও আপলোড করে থাকে। দ্বিতীয় হচ্ছে ইউটিউব স্টুডিও থেকেও ভিডিও আপলোড করার নিয়ম এখন চালু হয়ে গেছে। এরপর আরেকটা হচ্ছে সরাসরি ইউটিউব থেকে ভিডিও আপলোড করা। তো আমি তোমাদেরকে দেখাবো যে আমি যেভাবে ভিডিও আপলোড করে থাকি। আমি হচ্ছে ইউটিউব থেকে ভিডিও আপলোড করা সবচেয়ে সহজ মনে করি আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে। তো এর জন্য আমি ইউটিউবটা ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখো আমি আমার ইউটিউব ওপেন করে নিলাম। তো তো এইখানে দেখো আমি ইউটিউবটা ওপেন করার পরে আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পরে আমি গ্যালারিতে চলে গিয়েছি। গ্যালারি থেকে আমি যে ভিডিওটা আপলোড করতে চাই সেই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। তো এরপর দেখো বন্ধুরা আমি নেক্সট এ ক্লিক করলাম। নেক্সট এ ক্লিক করার পরে তো আমার এখানে আমার ভিডিওটা কিন্তু চলে আসছে। তো সর্বপ্রথম যেটা আমাকে করতে হবে যে আমার ভিডিওর যে থাম্বনেল ওই থাম্বনেলটা আমাকে সিলেক্ট করতে হবে। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা অবশ্যই ভিডিও আপলোড করার আগে অবশ্যই তোমাদের এই জিনিসটা মানতেই হবে। তোমরা যদি একদম মানে প্রপারলি যেটা বলো যে ভিডিও আপলোড করার এসইও কি, ভিডিও আপলোড করার এসইও হচ্ছে 90% এসইও হচ্ছে যে তোমরা যদি প্রপারলি সঠিকভাবে তোমরা যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু 90% ইসিও তোমাদের হয়ে যায়। তো এরপরে দেখো আমি কিভাবে আপলোড করি সেটা হচ্ছে যে আমি ভিডিওটা যখন আপলোডে দিয়ে দিই তখনই আমি আমার টাইটেল আর থাম্বনেলটা আমি দেওয়ার চেষ্টা করি। তুমি থাম্বনেল পরে দিলেও চলে কিন্তু 100% আগে তোমাকে টাইটেল দিতেই হবে। আর এইটা তোমার আগে থেকে যখন ভিডিও আপলোডে বসাবা এর আগে থেকে তোমাকে টাইটেলটা চিন্তা করে রাখতে হবে যে তুমি তোমার ভিডিওতে কি টাইটেল ব্যবহার করতে চাও। কারণ এই টাইটেলটা যদি তোমরা আপলোডে দিয়ে তুমি টাইটেলটা চিন্তা করো এবং দেরি করো যে আমি এই টাইটেলটা চিন্তা করে তারপরে দিব, না এটা দিলে কিন্তু তোমার হবে না। তোমার আপলোডের সাথে সাথে তোমার টাইটেলটা দিতে হবে। তো এখানে আমি সর্বপ্রথম কি করব, আমি পেন্সিল আইকনে ক্লিক করে আমি আমার থাম্বনেলটা বসায় দিব যে আমি থাম্বনেলটা কি দিতে চাচ্ছি। তো এই যে এখানে পেন্সিল আইকন আমি কিন্তু থাম্বনেলটা আগে থেকে বানায় রাখছি। তো এই যে দেখো আমি আমার থাম্বনেলটা
সেট করে দিলাম। ডান অপশনে ক্লিক করে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমার থাম্বনেইলটা একদম রেডি হয়ে গেছে। তো অবশ্যই আমার টাইটেলটা আমার আগে থেকে সিলেক্ট করা আছে। তো যেহেতু আমি ওইখানে টাইটেলটা বসায় দিচ্ছি। তো এখানে দেখো আমি থাম্বনেইল বসায় দিচ্ছি এবং টাইটেলটা কিন্তু আমি এখানে বসায় দিলাম। বন্ধুরা তো দেখতে পারতেছো। আর আরেকটা কথা সেটা তোমাদের জানা অবশ্যই জরুরি। সেটা হচ্ছে যে যখনই তোমরা টাইটেল লিখবা সেটা যেন তোমার কে 95 ওয়ার্ডের মধ্যে থাকে। আর যদি 95 এর কম হয় তাহলে তো ভালোই। তোমরা 100 পুরা না দেওয়ার চেষ্টা কইরো। আমার মনে হয় যে 100 না দিয়ে যদি 95 বা 92 এর মধ্যে তোমরা দাও, তাহলে হয়তোবা আমার কাছে বেশি ভালো মনে হয়। আর এখানে যত শর্ট আ টাইটেল দিবা ততই তোমার ভালো হবে। আর এখানে একটু ইমোজি যদি দিয়ে দিই, তাহলে ইমোজি দিলে টাইটেলটা দেখতে আরো বেশি ভালো লাগে। তো আমি এখানে ইমোজি দিয়ে দিলাম। তো আমি আমার টাইটেলে ইমোজি দিয়ে দিচ্ছি। ইমোজি দিলে কি টাইটেলটা দেখতে বেশি ভালো লাগে। তো এরপরে দেখো এখানে আমার ভিডিওটা কিন্তু আনলিস্টেড করে রাখছি আমি। এখন পর্যন্ত কিন্তু আমি পাবলিক করি নাই। তো আমি এখন আপাতত আনলিস্টেড করে রাখছি। তো এখানে দেখো আমি এই যে অডিয়েন্স, এই অডিয়েন্স এ ক্লিক করে দিলাম। অডিয়েন্স এ ক্লিক করার পরে এখানে দেখো ২ টা অপশন আছে। এখানে লেখা আছে ইয়েস ইটস মেড ফর কিডস আর আরেকটা লেখা আছে নো ইটস নট মেড ফর কিডস। মানে হচ্ছে যে এটা কি কোনো বাচ্চাদের জন্য ভিডিও কিনা বা এটা নিচে একটা হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস। তো যেহেতু এই ভিডিওটা আমার বাচ্চাদের জন্য না, তো এখানে আমি ইটস নট নো মেড ফর কিডস, ঠিক আছে? এটা দেওয়া আছে। কারণ এটা যদি আমি ইয়েস দিয়ে দেই তাহলে আমার এই পুরো ভিডিওটা ছোট বাচ্চাদের কাছে চলে যাবে আর আমার অডিয়েন্স ছোট বাচ্চারা হয়ে যাবে। তো আমার যেহেতু এটা ছোট বাচ্চাদের না ভিডিওটা, তো আমার অডিয়েন্স হচ্ছে 18 প্লাসের উপরে যারা মানে সবাই দেখতে পারবে, এটা সবার কাছেই যাবে, ঠিক আছে? তো আমার পারফেক্ট কারেক্ট অডিয়েন্স হচ্ছে 18 র উপরে, ঠিক আছে? তো এরপরে আমি এখানে আ সিলেক্ট করে দিব। আমার প্লেলিস্ট নাই, তো আমি প্লেলিস্ট সিলেক্ট করব না। এরপরে আমি আল্ট্রা কনটেন্ট এ ক্লিক করে দিলাম। আল্ট্রা কনটেন্ট এ ক্লিক করে দেওয়ার পরে এখানে নো অপশন এ ক্লিক করব, যেহেতু এটা আমার এআই যুক্ত ভিডিও না। যদি এআই থাকে তাহলে আমি ইয়েস করে দিব। তো যেহেতু আমার এখানে এআই এর কোনো কিছু নাই, তো আমি এখানে নো করে দিলাম। তো এরপরে আমি আর কিচ্ছু করব না। এরপরে আমি সোজা ভিডিওটা আপলোড এ দিয়ে দিলাম। তো এরপরে দেখো আমি পেন্সিল আইকনে একটা ক্লিক করে দিব। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পরে তো এইখানে হচ্ছে দেখো আমার কিন্তু 90% কিন্তু এসইও হয়ে গেছে। দেখো আমার এখানে টাইটেল লেখা শেষ, আমার থাম্বনেইল দেওয়া শেষ। তো এরপরে আমার যেই কাজটা হচ্ছে সেটা আমার ইউটিউব স্টুডিও থেকেই করতে হবে। এটা কি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ করবা না। মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবা। তো আমি কি করব যে আমি যেই টাইটেলটা লিখেছি সেই টাইটেলটা আমার পুরা কপি করে নিব। ঠিক আছে? কপি করে নিলাম আমি এখন। এরপরে আমি সোজা ডেসক্রিপশনে আমার টাইটেলটা দিয়ে দিলাম। ঠিক আছে? আমার ভিডিও অনুযায়ী আমাকে এখানে হ্যাশট্যাগ দিতে হবে। ব্লগ ভিডিও। তো এখানে দেখো আমার ভিডিও অনুযায়ী আমি এখানে যে হ্যাশট্যাগ গুলো দরকার ছিল সেই হ্যাশট্যাগ গুলো আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে। তো টাইটেলটা আমি এখানে বসায় দিছি এবং হ্যাশট্যাগটাও আমি এখানে বসায় দিছি। এরপরে দেখো বন্ধুরা, এখান থেকে আমি ট্যাগ অপশনে যাব। এই যে এখানে মোর অপশন, এখানে একটা ক্লিক করলে আমার ট্যাগ অপশনটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি আমার ট্যাগ দিয়ে দিব। ঠিক আছে? তো এখান থেকে আমি আমার ট্যাগগুলো বসায় দিচ্ছি। তো অবশ্যই তোমরা ট্যাগগুলো সিলেক্ট করবা আর তোমাদের ডেসক্রিপশনটা কিন্তু আগে থেকে সাজায় রাখবা। যেহেতু এটা আমার ব্লগ ভিডিও, তো আমি এখানে ব্লগ রিলেটেড ট্যাগ দিয়ে দিলাম। তো এখানে দেখো ব্লগ বাংলা। এই যে দেখো এখানে আমার এই যে ট্যাগগুলো দরকার ছিল সেই ট্যাগগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু আমার এটা ব্লগ ভিডিওর ট্যাগ, তো আমি ট্যাগ দিয়ে দিয়েছি। আর এখানে ক্যাটেগরি দেখো, এখানে তোমাদের যে ভিডিও অনুযায়ী সেই অনুযায়ী তোমরা ক্যাটেগরি দিতে পারো। তো আমি এখানে দেখো পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট করে রেখেছি। যেহেতু আমার এটা ব্লগ ভিডিও, তো আমি পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট করে রেখেছি। তো এখানে দেখো আমি কমেন্টে বেসিক সিলেক্ট করে রেখেছি। বেসিক মডারেশন আমি এটা সিলেক্ট করে রেখেছি। তো এরপরে দেখো আরেকটা কথা, সেটা হচ্ছে যে ডেসক্রিপশনের মধ্যে তোমরা কি লিখবা, যদি তোমরা চাও তোমাদের চ্যানেলের নাম যেকোনো Instagram বা Facebook যদি থাকে, Facebook যদি পেজ থাকে বা কোনো কিছু যদি তোমার থাকে, ডিটেইলস যদি অন্য কোনো কিছু দিতে চাও তাহলে তোমরা এখানে
ডিটেইলস এ লিখে দিবা। আর যদি এটা সহজে না লিখতে পারো তাহলে আগে থেকেই মোবাইলে যে নোট অপশন আছে, ওই নোট অপশনে গিয়ে তোমরা যা লেখা সেটা লিখে দিবা। ঠিক আছে? তো আমি এখানে এত কিছু দিব না। যতটা দেওয়ার ততটাই আমি তোমাদের দেখায় দিলাম। তোমরা যদি চাও তোমাদের মোবাইলে দিতে পারো। তো এরপরে আমার আর কিছু করার নাই বন্ধুরা। যতটুকু আমার করার ছিল আর আমি যেভাবে ভিডিও আপলোড করি সেটা তোমাদের দেখালাম। এরপরে দেখো এইখানে আমি কি করব? এখানে আমি সেভ করে দিব। তো এখানে আমি সেভ করার আগে তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই টাইটেলে হ্যাশট্যাগ দেয়। হ্যাশট্যাগ দিলে অনেকে মনে করে যে ভিউ বেশি আসে, হ্যাশট্যাগ দিলে ভালো। আমার মতে যে না, হ্যাশট্যাগটা তুই যদি চাও তুমি ডেসক্রিপশনে দিতে পারো। কিন্তু হ্যাশট্যাগটা টাইটেলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো যেহেতু আমি দেই না, আমার কাছে টাইটেলে হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন মনে করি না। তো আজকের মতন ডেইলি ব্লগের এসইও যেটা পারফেক্টলি তোমাদের ভিডিওটা ভাইরাল করার জন্য একদম ৯০% কার্যকরী। বাকিটা তোমাদের ভিডিও কোয়ালিটি অনুযায়ী, তোমাদের থাম্বনেল অনুযায়ী অটোমেটিক তোমাদের ভিডিওতে ভিউ চলে আসবে। তো এরপরে দেখো বন্ধুরা, এখানে আমার পাবলিক আছে। তো আমি যখনই ভিডিওটা আপলোড দিব, তখন আমি এখানে পাবলিক অপশনে যাব। পাবলিক অপশনে যাওয়ার পরে আমি ভিডিওটাকে সেভ করে দিব। তো যেহেতু আমি এখন এটা পাবলিক করব না, তো আমি এখানে আনলিস্টেড রেখে দিই। চাইলে আমি শিডিউল রাখতে পারি। তো শিডিউল রাখলেও তোমাদের ইচ্ছা, আনলিস্টেড রাখলেও তোমাদের ইচ্ছা। ঠিক আছে? তো এরপর আমি যে ওই টাইমে এই ভিডিওটা আপলোড করব, সেই টাইমটা শিডিউল করে তারপর আমি রেখে দেব। ঠিক আছে? তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর শিডিউল করে রাখলে তোমার মনে হয় যে, আমার মনে হয় যে YouTube থেকেই বলা আছে যে তোমাদের ভিডিওগুলো তুমি শিডিউল করে রাখতে পারো। আনলিস্টেড এগুলো কোনোখানেই লেখা নাই, বলাও নাই। কিন্তু শিডিউল করে রাখাটা বলা আছে। তো আমি যখন ভিডিওটা আপলোড করব তখন আমি পারফেক্ট আমি শিডিউল করে দেব। তো এই ছিল আমার ডেইলি ব্লগের ভিডিওগুলো আপলোড করার নিয়ম। যেভাবে আমি আমার ভিডিওগুলো আপলোড করে থাকি, এভাবে যদি তোমরা ভিডিও আপলোড করে থাকো তাহলে আশা করছি তোমাদের ভিডিওতে একটা ভালো ভিউ আসতে পারে। তো অবশ্যই ভিডিও ভালো করবা এবং ইউটিউবের সবচেয়ে মেইন হচ্ছে যে তোমাদের ধৈর্য সহকারে কাজ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ এক না একদিন তোমরাও সফল হবা। তো আমার এই ছিল ছোট্ট একটা ভিডিও তোমাদের মাঝে যা শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেল আইকনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও তোমাদের মাঝে সবার আগে পৌঁছায়। তো চলো বন্ধু, আজকের মতন আল্লাহ হাফেজ।